আজকে আমরা শিখব আল্লাহর সাথে কিভাবে কথা বলতে হয়। হ্যাঁ, আপনি ঠিক শুনেছেন। এটা শুধু একটি বিষয় না, এটা আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। আপনি হয়তো অনেক পাপ করেছেন, ফিরে আসতে ভয় লাগে। আপনার ভিতরে যদি একটু আশা থাকে, তাহলে বলবো এই ভিডিওটা আপনি মিস করেন না। কারণ এই ভিডিওতে আপনি জানবেন আপনি কিভাবে নিজের ভাষায় আল্লাহর সাথে কথা বলবেন, কিভাবে ছোট্ট একটা দোয়া আপনার আখিরাত বদলে দিতে পারে। এই ভিডিওটা আপনার ও আল্লাহর মাঝে একটা নতুন দরজা খুলে দিতে পারে। একবার মন দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে ফেলেন ভাই, হয়তো আজই হবে আপনার ফিরে আসার দিন। এক, আল্লাহ দেন এমনকি যখন আমরা চাই না। চলুন আমরা ফিরে যাই আমাদের আদি পিতা আদম আলাইহিসসালামের কাছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিসসালামকে সৃষ্টি করলেন। তারপর তিনি আদম আলাইহিসসালামকে জান্নাতে জায়গা দিলেন, খাবার দিলেন, পোশাক দিলেন, একজন সঙ্গী দিলেন, হাওয়া আলাইহিসসালাম। একটা বিষয় লক্ষ্য করলেন, আদম আলাইহিসসালাম তখনও আল্লাহর কাছে কিছু চাননি, তবুও আল্লাহ সব দিয়ে দিলেন। এই ঘটনা আমাদের কি শেখায় ভাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দেন এমনকি যখন আমরা চাই না কিংবা চাইতে ভুলে যাই। আপনি কি কখনো ভেবেছেন আজ আপনি যে নিঃশ্বাস নিচ্ছেন, আপনার হাত পা ঠিকঠাক কাজ করছে, আপনার ঘরে খাবার আছে, আপনি আজ বেঁচে আছেন, এই সবই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিচ্ছেন, আপনি চাইলেও না চাইলেও। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন আর রহমান, অশেষ দয়ালু, আর রাজ্জাক, যিনি রিজিক দান করেন। আপনি যদি কখনো ভাবেন আল্লাহ তো আমার দোয়া কবুল করেন না, তখন একবার ভাবুন, আমি তো চাইওনি, তবুও কত কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। তাহলে আপনি যদি আল্লাহর কাছে হাত তোলেন, আপনি যদি ভালোবাসা নিয়ে ডাকেন, তাহলে কি তিনি আপনাকে শুনবেন না? শুনবেন ভাই, তিনি সবসময় শুনেন, তবে শুধু কান দিয়ে না, তিনি আপনার হৃদয়ের কান্না শুনেন। ২. আদম আলাইহিসসালামের ভুল ও দোয়া। আমাদের পিতা হজরত আদম আলাইহিসসালাম জান্নাতে ছিলেন। আল্লাহ তাকে সবকিছু দিয়ে দিয়েছিলেন, তবু একসময় তিনি একটি ভুল করে ফেললেন। আল্লাহ যেই গাছ থেকে আদম আলাইহিসসালামকে দূরে থাকতে বলেছিলেন, সেই গাছের ফল খেয়ে ফেললেন। এখন একটু ভাবুন তো, এই ভুলটা করার পর আদম আলাইহিসসালাম চাইলে কি করতে পারতেন? চুপচাপ লুকিয়ে থাকতে পারতেন, দোষটা হাওয়া আলাইহিসসালামের ঘাড়ে দিতে পারতেন, কিংবা পালিয়ে যেতে পারতেন লজ্জায়। কিন্তু না ভাই, তিনি পালাননি, তিনি ফিরে এসেছেন। তিনি আল্লাহর কাছে মাথা নিচু করেছেন, তিনি কেঁদে কেঁদে দোয়া করেছেন। তিনি বলেছেন, হে আমাদের পালনকর্তা, আমরা নিজেদের উপর জুলুম করেছি। যদি তুমি আমাদের ক্ষমা না করো আর আমাদের প্রতি দয়া না করো, তাহলে আমরা তো অবশ্যই ক্ষতিগ্রস্ত হয়ে যাব। কি চমৎকার দোয়া ভাই! না কোনো বড় বড় শব্দ, না কোনো সাজানো ভাষা, শুধু একটি ভাঙা হৃদয়ের কান্না। এই দোয়া ছিল ভালোবাসার, ছিল লজ্জার। এটাই আমাদের শেখার মতো বিষয়। আমরাও তো ভুল করি, তাই না? আমরাও অনেক সময় গুনাহ করে ফেলি, কিন্তু তখন কি করি? আমরা দোষ চাপাই অন্যর উপর, না হয় ভাবি আল্লাহ তো আমাকে আর ক্ষমা করবেন না। ভাই, এমন ভাবা যাবে না। আমাদের পিতা হজরত আদম আলাইহিসসালাম যদি